যে ভাইটি প্রশ্ন করেছে উনিও সম্ভবত নির্বাচনে দাঁড়াইছে হারায় গেছে দেখে সব মানে এটাই মিডিয়া ডাইরেক্ট নির্বাচনে হারতে দেখে একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না তারা এটা প্রসেস হওয়ার কথা ছিল বিডি যে আমরা কোম্পানিগুলোর যে বিভিন্ন কোম্পানি যে ক্রেডিবিলিটি এটা দেখবো তারপরে যারা আমাকে সব থেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব এটাই তো প্রসেস বিডিং প্রসেস যে আপনার যে আপনি মদতে করতে পারবেন সেটা একটা টাকার হিসাব বলবেন সেই বিডিং এ ওপেন বিডিং এর মধ্যে দিয়ে এটা হবে কোনো বিডিং প্রসেস হয় তাহলে এইটা আর কিছু না ওটা তো স্বজন কিন্তু যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন সেই কাজটা আপনি কিসের বেসিস দিচ্ছেন তার কোনো নাম নাই কোনো নিশানা নেই আমাদের একজন সাংবাদিক এসে বলছেন তিনি চাকরি খুঁজে তাদেরকে খুঁজে পাচ্ছেন তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যে কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে তাদেরকে কাজে লাগানো হচ্ছে তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতে একই কাজ করে তাহলে কি আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছে ওরা করছে সেটা তো আমরা বলতে চাই না সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচন করে বসে আছে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় এখন আমরা নিষিদ্ধ সংগঠন তার মধ্যে সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচন তো সেটা হচ্ছে ডাকসুতে ভাই আমি উত্তরটা দিচ্ছি আমি উত্তরটা এর থেকে ক্লিয়ারলি দিব যে আগে যারা ছাত্রলীগ ছিল এখন যারা যেমন ছাত্রলীগ না ঠিক একইভাবে যারা আগে আওয়ামী লীগ ছিল তারা আওয়ামী লীগ এটা বললাম তো যেটা কোনো ওপেন মিটিং প্রসেসের মধ্যে দিয়ে হয় না এটা অবশ্যই প্রশ্ন স্বচ্ছতা বিমুখ এখানে একটা ওপেন মিটিং প্রসেস থাকা লাগবে কোনো ওপেন মিটিং প্রসেস হয় না ওপেন মিটিং প্রসেস হয় না কেন কোনো কিছু ব্যাপারে তারা ওপেন না কেন একটা মিটিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে আমরা জানতে পারবো যে কে এটার জন্য আপনার দিয়ে দিছিল মানে কারা কারা মানে অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন বিষয়ে দিয়েছে তারপর উত্তর আমরা পাই আর কারো কোনো প্রশ্ন জি এটা আপনারা নির্বাচন পরবর্তী সময়ে নানা অভিযোগ আনছেন নির্বাচনের পূর্বে কেন আপনারা সকল প্যানেল এবং প্রার্থীরা মিলে এই স্বচ্ছতা যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় স্বচ্ছ প্রক্রিয়া হয় সেই বিষয়ে আওয়াজ তুলেনি নির্বাচন পরবর্তীতে কেন এটা ভাই এই প্রশ্নটা মিলে কেন এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না কারণ আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন মানে আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগে নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে কনফারেন্স চালাচ্ছি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে চালাচ্ছে এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী তো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু দাঁড়াইতাম সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হবে তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক মিস্ট্রি মিউজিক লাগাই তো আসলে একটা কথা আছে ইংলিশে ড্যাম ইফ ইউ ডু ড্যাম ইফ ইউ ডোন্ট করলেও দোষ না করলেও দোষ আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ না করলেও দোষ কিন্তু হ্যাঁ হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যেতে পারতো কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যেগুলো অভিযোগগুলি তুলতেছিলেন সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার প্রশাসন একটাও আমলে নেয় না এবং যে ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু আপনাদের পুরো পর্যালোচনায় এটা কি স্বচ্ছ হচ্ছে কিনা ডাকসু নির্বাচন বৈধ হয়েছে নাকি অবৈধ বৈধতা তো একটা আইনি বিষয় বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না আদালতকে বলতে হবে কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে বিচারের উদাহরণ ব্যালট বক্স যেগুলো সেই ব্যালট বক্সগুলো কাঠের ব্যালট মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সেই করবে এটা তো আগে থেকে জানাই নাই তারা নির্বাচনের 3 সকালে আমরা দেখছি কাঠের এখন একটা নির্বাচনের অসম্মতি থাকতেছে 5000 আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয় নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনে কে জিততো কে হারতো কথা আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হচ্ছে সেটা আমি জানি কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনগণের প্রশ্ন তৈরি করছে এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি